ছেলের অন্নপ্রাশন একটা বড় ব্যাপার, অনেককে নেমন্তন্ন করা হয়েছে। সেদিনকে আমার প্রথম যে ছবি অমর জ্যোতি বলে, তার একটা শুটিং আমার এক বন্ধু বরুণ কাবাসী ডিরেক্টর, তার ডিরেকশনে ছবিটা ছিল। তা ও আমাকে অনুরোধ করলো যে এরকম একটু করলেন, একটু আপনি আমার সঙ্গে থাকলে সুবিধা হয়, আপনি আমাকে একটু গাইড করবেন, একটু শর্ট ডিভিশন সব ব্যাপারেই আপনার তো একটা চিন্তা ভাবনা আছে। তো ও এতটা সম্মান দিয়ে বলল, এবং আমি আপনাকে সকালবেলা তুলে নেবো, 8টা নাগাদ তুলে নেবো, আপনাকে আমি 12টার মধ্যে ছেড়ে দেবো। তাহলে ঠিক আছে, আমি বাড়িতে বললাম ঠিক আছে, লোকজন আসবে তখন। তো ও আমাকে ছেড়েছিল তখন রাত্রির 2:30 কি 3, এবং আমার বেরোবার কোনো উপায় ছিল না, এমন একটা ভাবে আটকে গেছিলাম। এবং তখন আমার কাছে ওইটার বেশি প্রয়োজন বলে মনে হয়েছিল আমার উপস্থিতিটা ওখানে। বাড়িতে সে খুব স্বাভাবিকভাবে আমার স্ত্রী, সে দেখি প্রায় হাত পা ছড়িয়ে কাঁদছে, কারণ তখন তো আমি কল্যাণ সেন বরাট হইনি, আর আমি তখন কিছুই, সবে শুরু তো, এটা 82 সালের ঘটনা। তো তখন ন্যাচারালি আত্মীয় স্বজনরা খুব কটূক্তি করে গেছে, যা হওয়া স্বাভাবিক, যে কি এমন করে যে ছেলের ভাতের দিন থাকতে পারে না, অন্নপ্রাশনের দিন। তা এরকম কিছু মিস তো জীবনে করেছি, যে আমি থাকলে আমারও তো ভালো লাগতো, কিন্তু এগুলো কিছু করার থাকে না। এরকম আমি আর একটা ছোট্ট ঘটনা বলি, এরকম অনেক ঘটনাই ঘটেছে, তার একটা ঘটনার মধ্যে খুব মজার। প্রভাত রায়ের পিতৃভূমি ছবির মিউজিক করছি, তা আমি আমার দলের 56 জনকে নিয়ে দার্জিলিংয়ে গেছি। বাবা, প্রচণ্ড হই হই করে যাওয়া। তা আমি পরের দিন মালেতে আমরা ঘুরছি সবাই, হঠাৎ একটা ফোন প্রভাতদার, করলাম তোমাকে একটু দরকার, তুমি কোথায়? তাহলে আমি তো দার্জিলিংয়ে। বলে তুমি আমাকে আবার না বলে চলে গেলে? আমি তো কিছু জানি না, না এরকম খুব একটা অসুবিধাতে পড়েছি, এই গানটা শ্রীকান্তর গানটা, এটা ইন্টারলুডটা কোথা থেকে কাটবো বুঝতে পারছি না, কিন্তু অতটা রাখা যাবে না, তোমাকে এক্ষুনি দরকার আমার। আমি পরের দিন ভোরবেলার ফ্লাইটের টিকিট কেটে সবাইকে রেখে বেরিয়ে চলে এলাম, এবং এখানে এসে কাজটা করলাম। তা এটা ওরাও আমাকে মিস করলো, আর আমি তো অসম্ভব মিস করলাম, কারণ 3 দিন থাকার কথা, আমার প্র্যাকটিক্যালি 1 বেলা থাকা হলো। তো এরকম ঘটনা ঘটে, সেখানে তো দায়বদ্ধতা, দেখো তুমি যে কাজটা করো তোমারও একটা দায়বদ্ধতার জায়গা আছে, এবং তুমি করতে গিয়ে সেটা তোমার মানে বাবা আমাদের সকলের, আমি আবার ওনাকে গার্জেন বানতাম, ওনাকেও জীবনে তো কিছু এরকম অবস্থার মধ্যে পড়তে হয়েছে, আমার নিজের ধারণা। এটা পড়তে হয় আমাদের, আমরা যারা সামাজিক কাজকর্মের সঙ্গে থাকি, সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে থাকি, কিন্তু সেগুলো আমার কাছে এগুলো ছোট ব্যাপার, এগুলো খুব বড় ব্যাপার না।